হঠাৎ করে যেন মোড় ঘুরে গেল। নানান অভিযোগে অভিযুক্ত ডিপজল রাতারাতি যেন নির্দোষ হয়ে গেলেন। তাতে প্রশ্ন উঠেছে, এটা কিভাবে সম্ভব? তবে কি টাকা আর ক্ষমতার জোরে আইন আদালতও কিনে নিলেন? সম্প্রতি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলের বোনরাও অভিযোগ করেন যে তারা পৈতৃক সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। তাদের দাবি, বাবার মৃত্যুর পর ভাইদের দখলে সম্পত্তি থাকলেও তাদের অংশ তারা কখনোই বুঝে দেননি। দীর্ঘ চেষ্টা ব্যর্থ হওয়ার পর আদালতে আশ্রয় নিয়েছেন বোনেরা। আদালত তাদের পক্ষে স্টে অর্ডার বা নির্দেশনাও দিয়েছেন। তবে হঠাৎ করে ডিপজলের এক বোন ও ভাগিনা এসব অভিযোগ মিথ্যা দাবি করেছেন। তারা বলছেন, ডিপজল বোনদের পাওনা বুঝিয়ে দিয়েছেন, মা অবহেলার ঘটনাও সত্য নয়। এছাড়া এক তরুণীকে এসডি মারার যে অভিযোগ উঠেছিল তাও আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। এ নিয়ে ডিপজলের বোন পারভিন বেগমের ছেলে দিদার বলেন, সম্প্রতি আমার মা ও খালারা অনলাইন ও গণমাধ্যমে এসে আমার মামাদের বিরুদ্ধে যে জঘন্য উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। সচেতন নাগরিক হিসেবে প্রকাশ্যে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমি বলতে চাই, আমার মা ও খালাদের আনা প্রতিটি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন। বাস্তবতা হল, আমার মা বর্তমানে নিজের স্বাভাবিক বিবেচনা বোধে নেই। তিনি চরম অর্থলোভের কারণে ভুল পথে পরিচালিত হচ্ছেন। এই অর্থলোভের কারণেই আমার বোনের সংসার পর্যন্ত ধ্বংস হয়েছে। এটি তিক্ত হলেও সত্য। দিদার আরও বলেন, আমার মায়ের খালাতো ভাইদের ইন্ধনে ও অপপ্ররোচনায় আমার 3 মামার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ, মামলা ও হয়রানি চালানো হচ্ছে। এটি নিছক পারিবারিক দ্বন্দ্ব নয়, এটি একটি সুস্পষ্ট ষড়যন্ত্র। আমি মা ও খালাদের স্পষ্ট করে সতর্ক করতে চাই, যাদের কথায় তোমরা নিজেদের মায়ের গর্ভে জন্ম নেওয়া ভাইদের বিরুদ্ধে দাঁড়াচ্ছ, মনে রেখো, সেই তৃতীয় পক্ষ কখনোই তোমাদের আপন নয়। তারা সুযোগের সুবিধাভোগী মাত্র। তোমাদের বিপদে আপদে পাশে ছিল, আছে এবং থাকবে একমাত্র তোমাদের আপন ভাইয়েরাই, অন্য কেউ নয়। ডিপজলের এই ভাগিনা বলেন, মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না, অপবাদ দিয়ে ন্যায়কে হত্যা করা যায় না। আজ না হোক কাল সত্য প্রকাশ পাবেই। সব শেষে বলছি, আল্লাহকে ভয় করো, অন্যায় ষড়যন্ত্র ও মিথ্যার পথে চলা বন্ধ করো, নইলে দুনিয়া ও আখিরাত 2 জায়গাতেই এর কঠিন পরিণতি ভোগ করতে হবে। আর ডিপজলের সবার ছোট বোন জেসমিন বেগম বলেন, আমার 3 জন বোন বাবার পৈতৃক সম্পত্তি নিয়ে আমাদের ভাইদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে ভাইরা বোনদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন। এই অভিযোগ কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে সত্যটা দেশবাসীর সামনে তুলে ধরাই আমার এই বক্তব্যের উদ্দেশ্য। তিনি বলেন, আমি 1995 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এর পরের বছর অর্থাৎ 1996 সালে আমাদের মা আমাদের সব ভাই বোনকে ডেকে পৈতৃক সম্পত্তি ভাগ করে বুঝিয়ে দেন। সে সময় ভাইদের প্রাপ্য অংশ ভাইদের বুঝিয়ে দেওয়া হয় এবং আমাদের 4 বোনের প্রাপ্য সম্পত্তি আমাদের বুঝিয়ে দেওয়া হয়। এতে আমরা সবাই সম্মতি হয়ে দলিলে স্বাক্ষর দেই। আরও বলেন, আমাদের ভাইরা আজও আমাদের খোঁজ খবর রাখছেন এবং ইনশাল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত রাখবেন। ভাইদের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ বা লালসা নেই। আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা 4 বোনই বর্তমানে ভালো আছি এবং ভাইদের বিরুদ্ধে আমার ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নেই। জেসমিন বেগম জানান, আমাদের মা জীবিত থাকাকালীন তার চিকিৎসা ও সেবায় ভাইদের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষ করে ডিপজল ভাই, মায়ের জন্য তিনি যা করেছেন তা কথায় প্রকাশ করা কঠিন। চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর ও ব্যাংকক থেকে ঔষধ আনানো সহ যাবতীয় দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাকে সিঁড়ি ভাঙ্গা ওঠা থেকে বিরত রাখতে তিনি নিচতলায় আরামদায়কভাবে থাকার ব্যবস্থা করেন। এসব বিষয় নিয়েও দুঃখজনকভাবে মিথ্যাচার করা হয়েছে। এমনকি বোনের সন্তানকে জড়িয়েও অপপ্রচার চালানো হয়েছে। তিনি বলেন, মায়ের জানাজা, দাফন ও অন্যান্য খরচের দায়িত্ব সবার আগে ডিপজল ভাই পালন করেছেন। আত্মীয় স্বজনের সুখ দুঃখে, বিপদে আপদে তিনি সবসময় সবার পাশে ছিলেন। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, এই দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। তাই আল্লাহকে ভয় করে মিডিয়ায় কাদা ছোড়াছড়ি বন্ধ করে ভাই বোনদের পবিত্র সম্পর্ক বজায় রেখে বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এসবের বাহিরে সম্প্রতি ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের যে চাঞ্চল্যকর মামলা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সেই ঘটনায় এবার নাটকীয় মোড়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে সেই অভিযোগের সত্যতা মেলেনি।
জানা যায় গত ২৪ নভেম্বর মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনে বলা হয়েছে রাশিদা আক্তার ডিপজলের অন্ধ ভক্ত। বিভিন্ন সময় ডিপজলের সঙ্গে দেখা করতে এফডিসিতে গিয়ে দাঁড়িয়ে থাকতেন রাশিদা। এরই ধারাবাহিকতায় গত বছরে ২ জন বাদী গাবতলী গরুরহাটে ডিপজল আছে ভেবে তার সঙ্গে দেখা করতে যায়। তখন গাবতলীতে কোরবানির পশুর হাট চলছিল। বাদী পশুর হাটের হাসিল ঘরের ভেতরে ডিপজল আছেন ভেবে সেখানে প্রবেশ করার চেষ্টা করেন। তখন হাসিল ঘরের ম্যানেজার সহ অন্যান্য কর্মীরা ডিপজল সেখানে নেই বলে জানান এবং হাসিল ঘরে প্রবেশে বাধা দেন। এ সময় রাশিদা চিৎকার চেঁচামেচি শুরু করলে উৎসুক জনতা এসে ভিড় করতে থাকে। হাটের লোকজন তাকে চলে যেতে অনুরোধ করে। তবে রাশিদা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে উৎসুক জনতা তাকে মানসিক রোগী ভেবে সেখানে আটক করার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি নিজের কাছে থাকা একটি বোতলে রক্ষিত কেমিক্যাল জাতীয় পদার্থ নিজের শরীরে ঢেলে দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেন। এরপর সেখানকার পশু ব্যবসায়ীরা তাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। সবার অনুরোধের প্রেক্ষিতে তিনি গাবতলী পশুর হাট থেকে বের হয়ে যান। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ওই দিন রাত ৯টার দিকে বাদী তার যাত্রাবাড়ির বাসায় ফিরে কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। রাত ২টার সময় চিৎকার চেঁচামেচি শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে তার স্বামী আব্দুল মজিদ ঘুম থেকে উঠে দেখেন বাদীর সারা শরীরে ফোস্কা পড়ে গেছে। পরের দিন দুপুর ৩টার দিকে আব্দুল মজিদ, প্রতিবেশী রুবি এবং মুক্তা আক্তার বাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগ থেকে পরদিন তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে বাংলা সিনেমার একটি গানের সঙ্গে তাল মিলিয়ে টিকটক ভিডিও বানিয়ে তা ইন্টারনেটে আপলোড করেন। পরে বার্ন ইউনিটে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১১ জন হাসপাতাল থেকে বাসায় ফেরেন। মামলা জয়ের পর এক ফেসবুক পোস্টে ডিপজল সন্তুষ্টি প্রকাশ করে লিখেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এভাবে এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান হবে। আমার পূর্ণ বিশ্বাস দেশের আদালত ন্যায় বিচারের মাধ্যমে সব মামলার সত্য মিথ্যার ফয়সালা করবেন। ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লিখেন, সত্যের জয় অনিবার্য। মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রে লিপ্ত তারা সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সময় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। ডিপজল তার বোনদের বিষয় বলেন, আমি দেশবাসীকে অনুরোধ করছি, মামলার সব কার্যক্রম সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আদালতেই সত্য প্রকাশ পাবে ইনশাআল্লাহ। যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। এবং আমার প্রিয় বোনদের বলছি, তোমরা জানো আমি খুব অসুস্থ। জীবনে যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য করেছি আল্লাহর রহমতে। যদি আল্লাহ আরও সময় দিতেন হয়তো আরও করতাম। জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ সত্যিই কষ্টদায়ক। সম্মান দেওয়ার ও সম্মান রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। সব মিলে পরিস্থিতি মোটামুটি ভিন্ন দিকে ঘুরে গেছে। ডিপজলের সেই ৩ বোন নতুন করে আর কিছু বলেনি। এ নিয়ে আপনাদের কি ভাবনা বন্ধুরা? এখন কাকে ভালো আর কাদের খারাপ মনে হচ্ছে? কমেন্টে যার যার রায় জানিয়ে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।